মন্দির এখনো খোলেনি, সন্ধ্যের আগে। তো এখানে এসে আমার এক ফেসবুক ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেল। ও আছে নিচে, আমি এখানে। এই যে আমার গুড মর্নিং ফ্রেন্ডস, সবাইকে আমার মনবাগি চ্যানেলে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন বাজে সকাল 8টা। তো সকাল সকাল স্নান করে নিয়েছি। আজকে যেহেতু সরস্বতী পুজো, ছেলেমেয়েও স্নান করে নিয়েছে। ওরা তো সাজুগুজু করে নিচে চলে গিয়েছে, তো আমিও স্নান করে এই দেখো শাড়ি পরে নিয়েছি। পুজোটাও দেওয়া হয়ে গেছে সকালে। তো বাড়িতে পুজো হচ্ছে না, পাশের বাড়ি পুজো হচ্ছে, সেই বাড়িতে যাচ্ছি। তো তোমরা সঙ্গে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের। এই যে আমাদের অপোজিট বাড়িতেই পুজো হচ্ছে। চলো বাবা, আস্তে আস্তে আস্তে। গেটটা দিয়ে আসি, দাঁড়াও। পিকু, আমরা সাজুগুজু করে চলে আসছি। দেখো এই যে পুজোর সব রেডি, এখন শুধু ব্রাহ্মণ আসার অপেক্ষা। কি করিস? আমরা অঞ্জলি দিয়ে চলে আসলাম। তো মেয়ে এখন আসেনি, ওর বান্ধবীদের সাথে খেলছে। পিকু আর আমি চলে আসছি। তো তোমরা বলো আজকে পিকুকে কেমন লাগছে। এই যে পায়জামা পাঞ্জাবি পরে, দেখি তো কালে কি যজ্ঞের ফোঁটা দিয়েছে। আজকে একটু ঘিটা বেশি হয়ে গেছে, এর জন্য বোঝা যাচ্ছে না। অঞ্জলি দিয়ে এসে রান্না করলাম, রান্না করে ছেলে মেয়েকে দিলাম, খেলো, আমিও খেলাম, হাজব্যান্ডও খেলো। খেয়ে এখন এই দেখো উপরে চলে এসেছি স্ট্যান্ড নিয়ে, একটু রিলস বানাবো তার জন্য। আর উপরে আসার আরেকটাও কারণ আছে, কালকে কাপড় ধুয়েছিলাম, ওগুলিতে শুকোয়নি কিছু। এই যে ভেতরে নেড়ে দিয়েছিলাম, ভেতরে তো এখন আগের মতো নেই। এখন এই দেখো আগে যেরকম মানে আমাদের উপরের ছাদটা খোলা ছিল, এখন আর খোলা নেই। এই যে সব ইট কাঁথা হয়ে গেছে। এই যে এটা প্রথম রুম, এখন হচ্ছে এই যে সেকেন্ড রুম, ইট কাঁথা হয়ে গেছে, মানে প্লাস্টারের কাজ বাকি আছে। এই যে এখানে এটাও মানে আমরা যে থাকি ওরকমই হবে, শুধু এখানে যেমন রান্নাঘরটা একটু ছোট, অল্প কাজ বাকি আছে, মানে ইট কাঁথার কাজ একদিনের বাকি আছে। আর এই যে এখানে আরেকটা রুম হচ্ছে আর কি। তো নিচে যে কটা রুম তার থেকে একটা রুম উপরে বেশি। এখানে আবার প্রত্যেকটা রুমের সঙ্গে অ্যাটাচ বাথরুম দেওয়া হয়েছে। তো যাই হোক, অন্য কোনো দিন যদি হোম ট্যুর করি তখন না হয় ভালো করে দেখাবো। তো এই কিচেন রুম থেকে চলে আসলাম যে এই রুমের পাশে, যে এখানে বাথরুম হবে, যে
বাথরুমের দরজাটা এখানে সব মানে কী বলবো, এদিকে সব এলোমেলো ছিল, বস্তা বস্তা সব এখানে ঢুকে রেখেছে, তো তখন আর ব্লক করা হয়নি। আর এই যে এই রুমটা দেখতে পাচ্ছ, এখানে সব মানে কী বলবো, ঘরের মানে এক্সট্রা জিনিস যেগুলি ফেলতেও কেমন লাগে, তো ভাবছি ভাঙাচোরাকে দিব, ভাঙাচোরাকে দিলে সেটা রিপেয়ার করে মানে অন্য কাজে লাগানো যাবে, প্লাস কিছু টাকাও আসবে। আর এই যে এই রুমের অ্যাটাচ বাথরুম এখানে তো হয়ে গেল। এখন এই যে এখানে কাপড়গুলি আছে, কালকে যে মানে ভেজা ছিল বা হাওয়াতে অনেকটা শুকিয়ে গেছে, এগুলি এখন নিব, নিয়ে উপরে নেড়ে দিব। এটাও শুকিয়ে গেছে, হাওয়ার কাছে ভালোই শুকিয়েছে, তাও একটু একটু ভেজা আছে, তো কাপড়গুলি নিয়ে উপরে নেড়ে দিই। ঠিক আছে, কাপড়গুলি মানে মোবাইলটা ধরে আছি না স্ট্যান্ড দিয়ে, এক হাতে খুলতে পারছি না, তো কাপড়গুলি খুলে উপরে যাই নেড়ে দিব। এই যে কাপড় নিয়ে নিলাম, আর এই যে ক্লিপের প্লাস্টিক আর স্ট্যান্ড, আর অনেকগুলি কাপড় ছিল, কিন্তু ওই যে হাওয়া বাতাসে শুকিয়ে গেছে, ওগুলি আর নাড়তে হবে না, ওগুলি ঘরে নিলেই হলো। আর কি বলতো, আজকে যদি ছেলে মেয়ের স্কুলে পুজো হতো খুব ভালো হতো, তো ওদের স্কুলে না মানে সরস্বতী পুজোটা হয় না, তো হলে খুব ভালো হতো, হয় না, কি করা যাবে। তো ভেবেছিলাম একটু ঘুরতে যাব, তো এই মুহূর্তে ঘোরাটাও ক্যান্সেল হলো, তো শেষবেলায় যাওয়া হয় কি না জানি না, দেখা যাক, যদি ভাগ্যে থাকে যাওয়া হবে, তা তো নেই। আর কালকের বেডশিটটাও আছে, ওটাও নাড়ি। উপরে না রোদ আছে ভালোই, সকালের দিকে অত রোদ ছিল না, আমি তাকাতে পারছি না, সকালের দিকে না অত রোদ ছিল না, এখন একটু একটু উঠেছে, ভালোই হয়েছে। তো এগুলি নাড়ি, তোমরা দেখতে থাকো। কটা রিলস বানালাম, বানিয়ে এই যে কাপড় নিলাম শুকনোগুলি, চশমাটা নিই। আর এটা দিয়ে তেমন কাজ হলো না, কারণ কি বলতো, উপরে না এত রোদে যেন আমি তাকাতেই পারছিলাম না। তারপর এই যে নিচের ছাদে একটু এই সাইডের সুইটে কোনাখানে একটু করলাম, তো এটা আবার রেখে দিই, এটার কোনো কাজ হলো না। কি করিস তোরা? দিদি কোথায় রে বাবা? হ্যাঁ, টিভি দেখে?
খেলো। বাবু খাবার না তুমি? খিদা পায় নাই? ঠিক আছে, খেলো। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে 3:30। তো এখন আমরা একটু বের হচ্ছি। এই যে চিকু মেয়ে, ওই যে আমার মেখলাটা পরেছে, আমি পরিয়ে দিয়েছি। তো এখন যাচ্ছি একটু গণেশ মন্দির ঘুরতে। তো প্রথমে তো প্রোগ্রাম ছিল ধুবড়ি যাওয়ার, তো ভাস্তির সাথে। তো ভাস্তির কোনো কারণবশত ক্যান্সেল হয়ে গেছে। তো অনেকক্ষণ ছিলাম ঘরে, ভাবলাম না ভালো লাগছে না, একটু বেরই হই, তার জন্য আর কি বের হলাম। তো ঠিক আছে, গণেশ মন্দির যাই, ওখানেই দেখা। চলে আসলাম গণেশ মন্দির। দেখো কি হারে ভিড় এখানে, মানে গেটে তো ভিডিও করা হয়নি, পুরো একদম রোড মানে জ্যাম হয়ে গেছে। প্রচুর প্রচুর, এই যে পেছনে প্রচুর ওই যে আমার দুজন। মন্দির এখনো খোলেনি, সন্ধ্যের আগে। আমি আজকে মেসেজ করতে চাইছিলাম যে বের হবে নাকি। আসো উপরে, আসবে আমি আসবো। তো এখানে দেখো কি হারে ভিড়। তো এখানে এসে আমার এক ফেসবুক ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেল, ও আছে নিচে, আমি এখানে। এই যে আমার ফ্রেন্ড, তো প্রথম দেখা হলো আজকে এখানে, খুব ভালো লাগলো। মানে সকালে ভাবছিলাম যে মেসেজ করি আর বের হবে কিনা, তো হঠাৎ করে দেখা হয়ে গেল, খুব 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 ভালো লাগলো। জানি না এরকম সাডেনলি দেখা হবে, তো আমি লাকি মনে করি। আমাদের পরিচয় বেশি দিন না, 1 মাসের মতো হবে। তো যাই হোক, এখন একটু ওর সাথে কথা বলি, তারপর আবার আসছি। দেখো কত ভিড়, কত ভিড় আজকে, প্রচুর প্রচুর ভিড় আজকে। আমি এই নতুন বান্ধবীর সঙ্গে অনেক কয়টা রিলস করলাম, তোমরা চাইলে আমার চ্যানেলে ঢুকে দেখতে পারো। তো খুবই ভালো লাগলো, প্রথম দিনে যে এতটা ফ্রেন্ডলি হয়ে যাবো আমরা ভাবতে পারিনি। তো খুব ভালো লাগছে। তো আমরা আরও কিছুক্ষণ থাকবো, আসলাম তো কটা 3:30টার দিকে। সন্ধ্যার আগে আগে যাবো, সন্ধ্যার পরে হলেও কিছু না, এখন দেখি কখন যাই আর কি। একটা গুড নিউজ, এখানে না বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টি, খুব না 2-1 ফোঁটা পড়ছে আর কি বৃষ্টি। তবু দেখো ভিড় কমছে না, ভিড় যেমন ওরকমই আছে, খুব না। পিকু প্রথমে বলছিল মা বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, পরে দেখি আমার গায়েও 2-1 ফোঁটা পড়লো আর কি। তো অত একটু না হবে না মনে হয়, ওই 1-2 ফোঁটা আর কি। যাই হোক, তো শুনছি নাকি, এখন তো আমি আছি গৌরীপুরে, ধুবড়িতে নাকি বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। তো ধুবড়িতে যাওয়ার প্রোগ্রাম ছিল, যাইনি, ভালোই হয়েছে। বেকার ওই বৃষ্টির মতো দৌড়ে দৌড়ে আসতে লাগতো। এখানে তো বৃষ্টি এখনো সেরকম শুরু হয়নি, মানে 1-2 ফোঁটা পড়ছে। পরে যাবো গিয়ে, আর থাকবো না, যদি প্রচণ্ড বৃষ্টি হয় তখন। ওই যে আমার বান্ধবী, ওর বান্ধবীর সঙ্গে আসছে আর কি, ওরা একটু ব্যস্ত আছে। তো অনেক মিষ্টি বানালাম। দেখো কি হারে ভিড়, এখন ওই 2-1 ফোঁটা একটু আগে পড়লো, এখন কিন্তু আবার নেই। দেখো কত ভিড় আজকে না, মানে মন্দিরের ওই সাইডটা বন্ধ, খোলেনি কেন বা, মন্দির খুলে গেছে। পারবি? এখন প্রণাম করো। আর না মা, এখন বাজে 4:30, আমাদের তো ঘোরা শেষ। মানে ওই সাইডটা যদি খোলা থাকতো তবু ঘাসে যাওয়া যেত, একটু সময় কাটতো। তো এখন যেহেতু এরিয়াটা কম হয়ে গেছে, আর বেশিক্ষণ থাকতে ভালো লাগছে না, তার মধ্যে ওই কখন আবার বৃষ্টি আসে তার ঠিক নেই, এর জন্য এখন যাবই। তো ঘরে বসে বোরিং হওয়ার থেকে আসলাম, ভালো লাগলো, ঠাকুরকে প্রণাম করলাম।
ভালো লাগে। তো 4:30 বাজে, দেখি যাই। বাবা আরো থাকবা? যাও নিয়ে আসো, যাও যাও নিয়ে আসো, যাও যাও প্রসাদ নিয়ে আসো। দিদির সাথে যাও, দিদির সঙ্গে যাও। যাবো না? যাও দিদির সঙ্গে, ওই যে দিদি আছে, যাও। যাবে না, প্রসাদ দিচ্ছে, ও যাবে না আনতে। এখন একটু বাইরে যাই, ওই যে ছেলে মেয়ে নাকি খাবে, তার জন্য। কে আবার নাকি আসবে, তো ওদের ইচ্ছেই আমার ইচ্ছে। ওরা যেহেতু আরেকটু থাকতে চায় তো থাকবো, যেহেতু বৃষ্টিটা নেই। আমাদের ফুচকা খাওয়া হলো, ফুচকা খেয়ে এখন আবার আরেকটু মন্দিরে ঢুকবো, ঢুকে তারপর বাড়ি যাবো। তো আমরা অনেকক্ষণ রইলাম, এখন যাই বাড়ি। আর কত থাকবো, সন্ধ্যা হয়ে গেল, বাড়ি গিয়ে আবার সন্ধ্যা দিতে হবে। তো চলো ওই বান্ধবীকে বলে আসি। ওরাও ফ্রেন্ডের সঙ্গে আসছে না, তাই একটু ব্যস্ত। ওই আসি গো, একদিন বাড়িতে যাও। হ্যাঁ একদিন বাড়িতে আর ফোন রইল। হ্যাঁ না গরিব। তো আমরা বাড়ি চলে আসলাম। আসার পথে কি হয়েছে জানো, মানে টোটো দিয়ে প্রসাদ বিতরণ করছিল। তো কারো বাড়িতে হয়তো মানে পুজো হয়েছিল, সেই প্রসাদ দিচ্ছে মনে হলো। তো আসার সময় বলছে বৌদি প্রসাদ নিয়ে যাও। তো খিচুড়ি প্রসাদ দিল, আর এই যে জলের বোতল দিল। তো কি ফেলিস, ওই দেখো কি অবস্থা একটা, মানে কাছেই না, হেঁটে গিয়েছিলাম, হেঁটে আসলাম, এখন ওরা ক্লান্ত হয়ে গেছে। তো ভালোই, আমার একটু খিদে খিদে পেয়েছিল, ওই ফুচকায় আর হয়, মানে দুপুরে অনেক আগে খেয়েছিলাম। তো এখন একটু খিচুড়ি খাই, খিচুড়ি খেয়ে আবার রাতে পার্টির ইনভাইট আছে, সেখানেও যাব। তো রাতে তো ঘরে খাওয়ার কোনো ব্যাপার নেই। তো এখন হাতটা ভালো করে ধুই, ধুয়ে একটু খিচুড়িটা খেয়ে নিই। তো মন্দির থেকে এসে ড্রেসটা চেঞ্জ করে আবার সন্ধে দিলাম। সন্ধে দিয়ে মানে কি বলবো, আজকে সারাদিন যে কাপড়গুলি পরেছি, সকালে পরেছি, তারপর ছেলে মেয়ে আমার সবার একসাথে কাপড়গুলি করেছি। আবার মানে এখন আবার বিয়ে বাড়িতে যাচ্ছি, তো ভাবলাম ইস আবার নতুন করে আরেকটা কাপড় বের করবো, দাদা থাক, তার জন্য এই যে এটাই পরে নিলাম, শুধু কানেরটা চেঞ্জ করেছি। তো চাই এখন বিয়ে বলতে বউ ভাত আজকে। তো ঠিক আছে, ওখানেই দেখা হচ্ছে তোমাদের সাথে আবার। भी कुछ लागे सवेरों का मेरे, तो सूरज लागे तू मेरा कोई ना, होके भी कुछ लागे तेरे हवाले कर दिया। একটু মিষ্টি পান খেলাম। তো বিয়ে বাড়ি খাওয়া দাওয়া শেষ, অনেক অনেক কিছু খাওয়া দাওয়া করলাম। তো আজকে ব্লগটা এই অবধি, যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দিও। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থাকো। তো সবাইকে এখানে গুড নাইট, টাটা।